হ্যালো গাইস, আমি পিউ চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি আজকে সন্ধেবেলায় রিলস বানাচ্ছিলাম। রিলস বানাতে বানাতে প্রায় 9টা বেজে গেছে, আর মা এসে তখন আমাকে বলছে যে চল রেডি হয়ে নে, বিয়ে বাড়ি যেতে হবে। আমি জানতামই না গাইস আজকে ইনভাইট আছে। তো যাই হোক, চলো রেডি হওয়া যাক। এই যে গাইস, আমি পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি, মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি। আর এই যে এটা আমি আজকে পরে যাব বিয়ে বাড়িতে, এই ব্ল্যাক কালারের টপটা। তো কেমন লাগছে টপটা? আমার তো ফেভারিট এই টপটা খুব। তো চলো পরা যাক। এই যে গাইস, আমি পুরো রেডি হয়ে গেছি। ব্ল্যাক কালারের টপটা পরেছি আর নিচে একটা জিন্স পরেছি। আর এই যে এইদিকে রেডি হচ্ছে আমার মা আর বোন। ওদেরও প্রায় রেডি হওয়া কমপ্লিট হয়ে এসেছে, শুধুমাত্র বাবার জন্যই ওয়েট করছিলাম আর কি। আর এই দেখো, বোনের তো শেষই হয় না সাজ। তো যাই হোক, আমি এখানে একটা সাদা জ্যাকেট নিয়ে নিয়েছি, কারণ বাইরে হালকা পাতলা ঠান্ডা পড়ছিল, তাই এই হালকা জ্যাকেটটা নিয়ে নিলাম। আর এটা গায়েও ভরে নিলাম। তো আমাকে কেমন লাগছে গাইস কমেন্টে জানিও প্লিজ। যদিও জ্যাকেটটা না পরে মনে হয় বেশি ভালো লাগছিলো, কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আর কি পরলাম। আর এই যে আমার ফাইনাল লুক গাইস। তো চলো যাওয়া যাক এবার ওই ঘরে, মা কী করছে দেখা যাক। ওই ঘরে যেতে যেতেই মা বললো যে আমার আঁচলটা ঠিক করে দিত। আর এই যে ঘরের অবস্থা দেখো গাইস, চারিদিকে জামা প্যান্ট ঝুলছে। কি আর করবো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জামা প্যান্ট কাচা হয়েছিল কিন্তু কিছুই শুকায়নি, তার জন্য আর কি খাটের পায়াতেই মা মেলে দিয়েছে। আর এদিকে মা প্রায় রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর আমরাও সবাই রেডি হয়ে গেছে। আর ওই যে আমার বাবা রেডি হচ্ছে। তো আমরা সকলে রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়লাম। এবার আমাদেরকে টোটোতে করে যেতে হবে, তো টোটো ভাড়া করাই ছিল। তো টোটো আসবে ওই কারণে ওয়েট করছিলাম কিছুক্ষণ, তারপর টোটো আসতে না আসতে আমরা টোটোতে উঠে চলে গেলাম। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এত লাইট যে আমার মুখটাই ঠিকঠাক দেখা যাচ্ছে না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বউ দাঁড়িয়ে আছে, এত ভিড় গাইজ, ওই যে দেখতে পাচ্ছ বউ দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এত ভিড়ের মধ্যে বেশিক্ষণ না থেকে বাইরে চলে এসে খেয়ে নিলাম কফি। আর তারপর সোজা চলে গেলাম মেন মেনুতে আর কি। কত লোক গাইজ, আমার প্রচণ্ড লজ্জা লাগছিলো, ফার্স্ট টাইম আমি কোনো বিয়ে বাড়িতে গিয়ে এত লোকের মাঝে ব্লগ করছি। তো যাই হোক, ফ্রাইড রাইস আর চিকেন ছিল প্রথমে, সেটা শেষ করতে না করতে ডাল আর ভাত দিয়ে চলে গেল। তারপরে আবার দিয়ে গেল মাটনটা খুব দারুণ খেতে ছিল গাইজ, আর পুরো একদম নরম, খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। তো যাই হোক, খেয়ে নিলাম পেট লোড করে। টেস্টটা জাস্ট কী আর বলবো গাইজ, সেটা আর বলার নেই। আর শেষ পাতে ছিল চাটনি, মিষ্টি আর কেশরী ভোগ। তো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম। আবারও সেই লাইটের মধ্যে আছি, তাই আমাকে কিছুই দেখা যাচ্ছে না। এতক্ষণ লাইটের জন্য দেখা যাচ্ছিলো না, এবার দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। কারণ আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তাটা প্রচণ্ড অন্ধকার ছিল। তো আমরা টোটোতে করে আবার বাড়ি চলে আসলাম। আর এই যে গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি। অনেক খাওয়া দাওয়া, মজার আড্ডা সব কিছু হলো। তো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে